আমি একবার দাউদকান্দি এক মাহফিলে গেছিলাম। এক ইমাম সাহেব মসজিদের বয়স্ক মানুষ, উনি আমার এই জড়ায়া ধরে কাঁদছিল, আমার মনে আছে। উনি বলছিল, হুজুর, কাঁদতে কাঁদতে বলছিল, হুজুর আমি 28 বছরের জীবনে ইমামতির, আজ 28 বছর এই মসজিদে ইমামতি করি। আমার জীবনের কত স্বপ্ন, কত আশা, বাচ্চাদের কত আবদার, বউ বাচ্চার কত চাওয়া পাওয়া, কিছুই পূরণ করতে পারি নাই হুজুর। অল্প কয়টা টাকা বেতন পাই, টানা হেসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর। বাকি হুজুর আপনারে মহব্বত করি, আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাবো কিনা। আমি কি বলবো, আমিও কাঁদছি তখন। হায় হুজুর, কি বলবেন? চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ। ইনশাআল্লাহ আমি বললাম, আপনি দেখবেন আপনি বাদশাহ, আপনি বাদশাহ। যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই, সেদিন তার আফসোস করবে, আফসোস করবে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দাকে বলবে, আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছো, ঠিক না? খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা, কিন্তু আল্লাহর কসম শুনেন, নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে, আয় মাওলা, আল্লাহর কসম মাওলা, জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই। প্রিয় বন্ধু, 10 সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার 70 বছরের দুঃখ ভুলায়। ছেলেরা বন্ধু, তোমরাও মনে রাখো, বাপ আমরা 200 কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি, দুনিয়া অর্জনের জন্য পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি, দিবানিশি 200 কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে, তারপরেও আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কাফের বেঈমানদের সমান সমপরিমাণ দুনিয়া আমাদের মিলবে না। এটা দিত না মালিকের, যিনি দেউই না উনি কইতে আছে আমি দিতাম না, তো জোরাজোরি করে কিলাম, আমি পারতেন না। আল্লাহ বলছে, আমি বান্দা আমি দেব না, আমি মোমেনকে দুনিয়া দেব না পুরা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নিআমাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে, শোনো বান্দা ইমানদার, এই আমার ইমানদার বান্দা, মিথ্যাবাদী নাফরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্যে দুনিয়াটা ছেড়ে দাও। ওয়াদারনি, আমার ছেড়ে দাও বান্দা, আমি তা করে একটু দুনিয়াটা দেই, কটা ভাত খাওয়াইতে লইছি, দুটা ভাত খাওয়াইতে দাও। কতদূর বাদগ্রস্ত একটা বিল্ডিং, একটা মোটরসাইকেল, একটা প্রাইভেট কার, কতক্ষণ এই বেড়া বেড়ির দফাদফি ফালাফালি করতে দাও বান্দা। কত 60 বছর, 65 বছর, 70 বছর বান্দা, এরকম করো কা 60-70 বছরের লেগা দুনিয়া করে ছেড়ে দাও, অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব। আখেরাতে গেলে দেখবা, আহা, কোরআন শরীফে আছে, খোদার কসম বাপ, নাফরমানকে জিজ্ঞেস করা হবে, হে বেঈমান, দুনিয়ায় কতক্ষণ ছিল? ছিল তো 60 বছর, 70 বছর, কিন্তু আখেরাতের দৃশ্য দেখে সে বলবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, হায় মাওলা, হয়তো একদিন ছিলাম, অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল। 60 বছরের দুনিয়া তার কাছে একদিনও মনে হবে। হাদিসের মধ্যে আছে, বিশ্বাস করেন বাপ, আমি নিজে পড়ছি, পড়াইছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনোদিন 1 মিনিটের জন্য দুঃখ দেখে নাই, সুখের সাগরে ছিল, কোনোদিন দুঃখ পায় নাই এমন, অথচ নাফরমান পাপী, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরটা একটু হাঁটাইয়া আনো, আর জাহান্নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইও, 1 মিনিট কদ্দুর খাড় করাইবা, ভিতরে না, দরজার সামনের থেকে নিয়ে আসবা। ওই ফেরেশতা তাকে জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া জাহান্নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে, জাহান্নামের একটা গরম বাতাস 1 মিনিটের জন্য, 10টা সেকেন্ডের জন্য জাহান্নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে। এরপরে ফেরেশতা তারে নিয়ে আসবে, আনার পরে হাসরের মাঠে, প্রিয় বাপ, প্রিয় সন্তান, আমার ছেলেরা আমার, আল্লাহর কসম নবীজি বলছে, আল্লাহ পাক তখন ওই সুখে ভরা নাফরমান ব্যক্তিটাকে জিজ্ঞেস করবে, আমার বান্দা, দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাই আসছো, ঠিক না?
আল্লাহর কসম, ওই বান্দা তখন বলবে, আয় মাওলা, আপনার জাতের কসম মাওলা, জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি। বিশ্বাস করুন, এটা হাদিসের। আবার আমি ব্যক্তিগতভাবে খামখেয়ালি কথা কম বলি, এটা হাদিস। অর্থাৎ জাহান্নামের 10 সেকেন্ডের ওই দরজার মুখের একটু গরম বাতাস তার 60 বছরের 70 বছরের সুখ 1 মিনিটে 1 সেকেন্ডে 10 সেকেন্ডে ভুলায় গেছে, সব ভুলে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে আবার বলবে, একজন ইমানদার বান্দাকে দিয়ে, যে বান্দা জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত সুখ পায় নাই, দুনিয়ায় কষ্টে কষ্টে জীবন কাটাইছে, কিন্তু আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহর বন্দিগি ছাড়ে নাই, অভাবের সংসারে, দুঃখ কষ্ট যন্ত্রণার সংসারে নামাজ ত্যাগ করে নাই, আল্লাহকে নারাজ করে নাই, আল্লাহ পাক বলবে, ফেরেশতা আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের চারদিকে একটু হাঁটাইয়া আনো, আর লাস্টে একটু দরজার মুখে দাঁড় করাইয়া আনবা। এই বান্দাকে সারা জান্নাতের চারদিকে ঘুরাইয়া দরজার সামনে যখন আনবে, তো 10 সেকেন্ডে জান্নাতের একটা আরামদায়ক বাতাস তার বুকে আইসা লাগবে। এরপরে তাকে আল্লাহর সামনে আনা হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে বলবে, আমার বান্দা, দুনিয়ার জীবনটা আমার মুমিন বান্দা বড় কষ্ট করে আসছো বান্দা, কত সুদের টাকা, ঘুষের টাকা, কত হারাম টাকার সুযোগ ছিল, কামাই করো নাই। চারপাশের ঘরে সব মানুষ টেলিভিশন দেখছে, নাচ গান দেখছে, এই চারদিকের টেলিভিশনে ভরা মহল্লার মাঝখানে তুমি একটা ছোট্ট ঘরে তোমার স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করেই পড়েছিলা। ছেলেটাকে টাইনা ধরছো, মেয়েটাকে ফিরাইছো, ছোট বাচ্চাটাকেও কোনোদিন টেলিভিশন, নাচ গান, হারামের মধ্যে ঢুকতে দেই নাই। আমি একবার দাউদকান্দি এক মাহফিলে গেছিলাম, এক ইমাম সাহেব মসজিদের বয়স্ক মানুষ, উনি আমার এই জড়ায় ধরে কাঁদছিল, আমার মনে আছে। উনি বলছিল, হুজুর, কানতে কানতে বলছিল, হুজুর আমি 28 বছরের জীবনে ইমামতির, আজ 28 বছর এই মসজিদে ইমামতি করি, আমার জীবনের কত স্বপ্ন, কত আশা, বাচ্চাদের কত আবদার, বউ বাচ্চার কত চাওয়া পাওয়া, কিছুই পূরণ করতে পারি নাই হুজুর। অল্প কয়টা টাকা বেতন পাই, টানা হেসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর। বাকি হুজুর আপনারে মহব্বত করি, আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাবো কিনা। আমি কি বলবো, আমিও কাঁদছি তখন। হায় হুজুর, কি বললেন? চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ। ইনশাআল্লাহ আমি বললাম, আপনি দেখবেন আপনি বাদশাহ, আপনি বাদশাহ। যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই, সেদিন তারা আফসুস করবে, আফসুস করবে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দাকে বলবে, আমার বান্দা, দুঃখে ভরা জীবনটা কাটাই আসছো, ঠিক না? খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা, কিন্তু আল্লাহর কসম শুনেন, নবীজি বলছে, ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে, আয় মাওলা, আল্লাহর কসম মাওলা, জীবনে হায়াতে, দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই। প্রিয় বন্ধু, 10 সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার 70 বছরের দুঃখ ভুলে গেছে। আর ওই নাফরমানকে 70 বছরের সুখ জাহান্নামের 10 সেকেন্ডের গরম বাতাস ভুলে গেছে। এর নাম আখিরাত। আপনি এটাকে খামখেয়ালি মনে করেন, ছেলেরা তোমরা খামখেয়ালি মনে করো, এটা রূপকথা না। কোরআন শরীফের এই কথাগুলো গল্প, কথা বলেন না, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো গল্প, কিচ্ছা। তো এগুলো যদি অযৌক্তিক হইতো, অবাস্তব হইতো, তো তোমরা যদি বুঝছো যেটা অযৌক্তিক, অপ্রয়োজনীয়, তা আমরা বুঝতে পারতাম না? আমরা ভাত খাই নাই? কথা বলেন। তুমি জেনারেল লাইনে পড়ালেখা করছো, তুমি বেশি পড়ছো, আমরাও তো পড়ছি বেটা, আমরাও তো পড়ছি, আমরাও তো জেনারেল লাইনে পড়ালেখা করছি বেটা। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, এসএসসি দাখিলে বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স থেকে তো 1998 ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছি, 1 নাম্বার সারা বাংলাদেশে। সার্টিফিকেট দেখবেন,
চলেন সাবেক বাজার আই ফাটাবো, ওরা তো মোকাম্মল ভাইয়ের কাছে ফাটাবো, ফটোস্টুট করে ফাটাবো, আমি চেক দিবেন, সার্টিফিকেট আসেনি। কয়টা সার্টিফিকেট লাগবে ওটা? ইডি দিয়ে তো ভরে রয়েছি সার্টিফিকেট, ভাত খাইবে তো টাইম নেই, সার্টিফিকেট সামনে করতে দৌড়াইতে দৌড়াইতে তো জান শেষ। তা বলতে চাইলাম প্রিয় বন্ধু, জেনারেল পড়ালেখা, সায়েন্স, বিজ্ঞান পড়ালেখা তো আমরাও করছি ভাইয়া।